আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ফুল ফুটছে কি বলবো, মানে এত ভালো লাগে ফুলগুলা দেখলে। কি কিউট, ছোট্ট ছোট্ট, কালারটা কত সুন্দর। তো আমি কয়বার যে আসি এত মানে গণাই নাই, হিসাবই নাই যে আমি কয়বার এই ব্যালকনিতে আসি এই ফুলগুলা দেখার জন্য। কিন্তু আপনাদের সাথে তো একবারই শেয়ার করি। তো এই ব্যালকনিটা আমার ইচ্ছা আছে আমি অনেক সুন্দর করে সাজাবো, মানে যেটা আমার বেডরুমে এখন তো বর্তমানে যে রুমগুলাতে আছি এগুলা ভাড়া শেষটা আমি 2টা রুম বানাইছে। আমার যতদিন আমার মেয়ে একা না থাকতে পারে অতদিন আমি এই ইনুরটা ভাড়াতে রাখবো। যখন আমার মেয়ে একা থাকা শিখবে তখন হলো বাড়িটা বাইর করে দিয়া পুরো বাড়িটাই নেওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি চায় আর কি। যেহেতু আমার 4টা বাচ্চা, 4টা সন্তানের জন্য আমার 4টা রুমের দরকার। তারপরে মেহমানের মোট 5টা বেডরুম বানাইছিল। আর এই যে দেখেন কত সুন্দর করে শিকড়গুলা জ্বালাইছে। তো পানিতে যে গাছগুলা, এই গাছগুলা ডালপালা একটু কমই ছড়াইছে। আর যেটা আমি হইলো যে ইয়েতে মাটিতে লাগাইছি ওইটা বেশি সুন্দর হয়েছে। তো এটাও মাসাল্লাহ সুন্দর, কম না, তাও এটা আর কি একটু ডালটা একটু বাড়তেছে কম। আর ওগুলা ডাল মানে বেশি রকম বাইরে গেছে গা। তো এই 2 পদেই এবার মানে আমি অনেকবার ট্রাই করছিলাম, চেষ্টা করছিলাম এই গাছগুলা, মানি প্লান্ট গাছগুলা হওয়ানোর জন্য, কিন্তু এবার হয়েছে 3বারের পর 2বার কিন্তু হইতে পারি না, পানিতে রেখে রেখে নষ্ট হয়ে গেছিলো। আর একবার একটু যা একটু হইতে লইছিল তো মুরগিতে খায়া ফেলাইছিল। তো এবার মাশাল্লাহ হয়েছে, গাছগুলা সুন্দরই হয়েছে। আর এই যে দেখেন ক্যামেরা স্ট্যান্ড একবার একটা কিনছি, এটা দিয়ে একদিন মাত্র খালি ভিডিও করছিলাম একটুখানি, তাও বেশি না। আবার এটা কিনে নিয়ে আসলাম। এটা দিয়েও একটু একটু হঠাৎ একটু করি, কিন্তু সব সময় না। আসলে ক্যামেরা দাঁড় করায়া ভিডিও সাজানোর জন্য অতটা সময় আমার হয় না। এই জন্য আমি কি করি, হাতে রাইকেই ফোন করি। তো এই যে দেখেন আমার মেয়ে কি করছে, আমার মেয়ে এটাও ভেঙে ফেলাইছে। আসলে কি বলবো বলেন, একটু বেশি দামের ডো আনি না, কারণ বাচ্চা যেহেতু ঘরে আছে ওরা যে নষ্ট করব তা তো আমি জানি। এজন্য বেশি দামেরটা আনি না, একটু কম দামের ভিতরেই আনছি, 2টাই ভেঙে ফেলেছে। তো আজকের হলো যে ফার্নিচার মুছবো না, আজকে দরজা জ্বালানাগুলা মুছে দিব। আসলে দরজাগুলাও বাইরে যত ধুলাবালি আছে এখনও, এজন্য বেশি রকম ময়লা হয়। এটা হলো আমার 2 নাম্বার গেটের দরজা, মেন গেট, 2টা মেন গেট হবে। এই দ্বিতীয় মেন গেটের দরজাটা এটা, আর প্রথম যেটা হবে ওটা তো এখনও কাজ করে নাই। তো এই যে সাদা একবারে দপদপা সাদা হয়ে যায় ধুলা দিয়া। বাইরে যত বাড়ির কাজ একবারে কমপ্লিট করার পরে সিঁড়িগুলা, এটা হলো আমার মেন দরজা, এমনি করে আছে। তো বাড়িতে একবারে মনে করেন সিঁড়িগুলা যখন টাইস করে কমপ্লিট করব, তারপরে হলো যে সিঁড়িগুলা টাইস করব বাড়ির ছাদ দেওয়া কমপ্লিট হওয়ার পরে। এখন যেহেতু বাড়িতে কাজ করলে ধুলাবালি হয়, মানে ওইতেই থাকবে, এই জন্য আর সিঁড়িতে টাইস করা হয় নাই, সিঁড়ি এলোমেলোই আছে। তো আমি প্রতিটা রুমের হলো যে দরজাগুলাই একটু মুছে নিছি আজকে। তো খালাও মুছে মাঝে মাঝে, আবার আমিও মুছি এরকম, তার একদিন শেয়ার করছিলাম। তো আমি সবসময় ব্রাশ দিয়ে মোছার চেষ্টা করি। ব্রাশ দিয়ে মুছলে কি হয়, আপনার ভিতরে যত ধুলাবালিগুলো আছে এগুলো একবারে সুন্দর করে পরিষ্কার হয়। এই জন্য আমি সবসময় ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। আর হঠাৎ 2-1 দিন যদি ব্রাশ না পাই তাইলে হলো ন্যাকড়া দিয়ে মুছে নেই। তো ইয়ে কী বলবো, মানে দরজাগুলো মোছার পরে দেখতেছি একটু সময় আছে হাতে,
তো এই জন্য আবার এই ফার্নিচারগুলো একটু হালকা পাতলাভাবে একটু বসাগুছি করে মানে মুছা নিলাম হালকা পাতলা, তা বেশি না। আজকে হলো আর একটা দায়িত্ব আমার বেড়ে গেছে, তো কালকের ভিডিওতে দেখতে পারবেন যে কি বেড়ে গেছে আমার। এখন জানি না ইউটিউব কয়দিন চালাইতে পারবো, ইউটিউবে কয়দিন থাকতে পারবো, কারণ যেহেতু আমার মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে স্কুল মাদ্রাসা যেখানে দেওয়ার দরকার হবে এখন, তো ওর জন্যই ওকে নিয়ে মাদ্রাসায় দিব, আশা আছে মাদ্রাসায় ভর্তি করার। তো ওরে মাদ্রাসায় দিলে ওরে নিয়ে যাওয়া, ওর সাথে বসে থাকা, আবার ছুটি এলে নিয়ে আসা, আবার ঘরের সংসারের কাজ করা, তো এত কিছুর ভিতরেও আমি জানি না আমি ইউটিউব চ্যানেল চালাইতে পারবো কি না। যদি পারি তাহলে তো চালাইবই, আর যদি না পারি তাহলে চালানো সম্ভব হবে না। আগে দেখতেছি, তো আজকেও নিয়ে গিয়েছি আমার মেয়েকে, তো 9টা 8টা বাজে নিয়ে যেতে পারি নাই, 9টা বাজে নিয়ে 10টা বাজে চলে আসছি। 1 ঘন্টা থাকলাম, 1 ঘন্টা থেকে মেয়েকে নিয়ে চলে আসছি। আজকে আবার নিয়ে গেলাম, সরি আজকে বিকাল আবার নিলাম, তাও 2 ঘন্টা ছিলাম, আবার এখন চলে আসলাম বাসায়। এসে ভিডিওটাই ঠিক করে পরে নিয়ে আসলাম, সেই যে ভিডিওটা করে ভয়েস দিতেছি। তো আজকে কথা বলতে বলতে কি রান্না করতেছি ওগুলো আর শেয়ার করা হইতেছে না। আর আজকে তো দিনে ভিডিও ভয়েস দিতেছি, আমার মেয়েটা খুব ডিস্টার্ব করতেছে, একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, আসলে বাচ্চা মানুষ তো বোঝে না। আজকে হলো রান্না করব, মানে তোহার বাবার পছন্দের রান্না। উনি আসলে ব্রয়লার মুরগি তেমন একটা খায় না, আর আমার ছেলেরা আবার শক্ত মুরগিগুলা বেশি পছন্দ করে না, এই জন্য হইলো আমরা মাছই বেশি খাই, আর বাচ্চারা ব্রয়লার মুরগিটাই বেশি খাওয়া পড়ে ওদের। তো আজকে ছেলেকে বললাম যে একটা মুরগি নিয়ে আসো রান্না করি, তো এই ছেলে একটা মুরগি নিয়ে আসলো, যেটা আমরা পাকিস্তান না সোনালি বলে মনে হয়, সোনালি মুরগি। তো এই 2 কেজি 700 গ্রাম না কটুক একটা বড় মুরগি নিয়ে আসতে, তো পুরাটা মাংসই রান্না করতেছি। তো রান্না করতেছি, তোহার বাবা কালকে রাত্রে বললো আমারে যে একটু জাল জাল করে কিছু খাইতে মন চাইতেছে, বেশি জাল জাল দেয়া। তো ভাবলাম আমার মরিচের গুঁড়াগুলো অনেকগুলা গুঁড়া দেওয়া হয় কিন্তু জাল কম, গ্রামের বাড়ি থেকে ভাঙ্গায় নিয়ে আসলাম। এই কী করলাম, শুকনো মরিচ, তারপরে একটু হালকা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে এটা মশলা ব্লেন্ডার করে নিছিলাম, ওটা দিয়ে রান্না করতেছি। কারণ দেখবেন মরিচ বেটে বা হলুদ বেটে যদি তরকারিটা রান্না করা হয় অনেক মজা লাগে। তো আজকে তরকারিটা মাশাল্লাহ এত লোভনীয় দেখতে যেমন হয়েছে, খাই তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল যা কল্পনার বাইরে, অনেক মজা হয়েছিল। তো আমি আমার ছেলে করে মানে আমার ছেলেরা তো আর বাবাই আমার ছেলেরা বলে যে মাংসটা অনেক মজা হয়েছে, তা আমি আবার মজা করে বলি যে আমি এত ভালো রান্না করি, মানে মজা করলাম ছেলেগুলো লাগে। একটু হালকা পাতলা একটু আলুও দিছিলাম, আসলে আলু ছাড়া মাংসর তরকারি মজা লাগে না, আলু অনেক পছন্দ করে আমার ঘরে, তো এই জন্য আলুই দিছিলাম। আর দেখবেন গরুর মাংস হোক তারপরে শক্ত মুরগি হোক, এগুলার সাথে যদি আলু দেওয়া যায় তরকারিটার টেস্টটা আমার কাছে মনে হয় যে আরও দ্বিগুণ।